আজ আমরা ক্লাস 6 এর যে চ্যাপ্টার ভারতের ভৌগোলিক পরিবেশের একক ভারতের মাটি সে সম্পর্কে আমরা জানবো বা আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে কি মাটি কাকে বলে বা মৃত্তিকা বলতে কি বুঝি। হোয়াট ইজ সয়েল? মৃত্তিকা বলতে বোঝায় আমরা যার উপর দাঁড়িয়ে থাকি, যেটা ভূত্বক আছে, উপর থেকে নিচের দিকে যদি যাই তাহলে ভূ-অভ্যন্তরের তিনটা ভাগ: ভূত্বক, ভূমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তো ভূত্বকের সব থেকে উপরের যেটা স্তর সেটাকে বলা হয় ভূ-অভ্যন্তরের পৃথিবীর পৃষ্ঠের অভ্যন্তর ভাগে যেটা উপরের স্তর সেটাকে বলা হয় ভূত্বক। ওই ভূত্বকের উপরিভাগের যে পাতলা স্তর রয়েছে, যেটা শিথিল আর কোমল বা নরম, এবং যার উপরে গাছপালা জন্মাতে পারে এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হতে পারে, এই শিথিল, নরম, বিভিন্ন খনিজ পদার্থ আর জৈব পদার্থের সঞ্চিত স্তরকে বলা হয় মৃত্তিকা। তো মৃত্তিকা ভারতবর্ষ যে রয়েছে, ভারতবর্ষ মৃত্তিকা তো বৈচিত্র্য পরিপূর্ণ, বিভিন্ন ধরনের মৃত্তিকা দেখা যায় অঞ্চল বিশেষে আর শিলার উপস্থিতির কারণে। তো ICAR 1953 সালে ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচারাল রিসার্চ ভারতের মৃত্তিকাকে প্রধানত 8টা ভাগে এবং 26টি উপবিভাগে বিভক্ত করেছে। তো আমরা পাঠ্যসূচি অনুযায়ী 6টা মৃত্তিকা সম্পর্কে আলোচনা বা জানবো। ভারতবর্ষের যে মৃত্তিকাটার পরিমাণ সব থেকে বেশি, সে মৃত্তিকার নাম হলো পলি মৃত্তিকা। এই যেটা দেখতে পাচ্ছি ফোটা ফোটা দাগ যতদূর পর্যন্ত, এই ফোটা ফোটা মৃত্তিকা গুলোকে বলা হয় পলি মৃত্তিকা। এই পলি মৃত্তিকা ভারতবর্ষের সব থেকে বেশি যতগুলো মৃত্তিকা সব থেকে বেশি স্থান অধিকার করে আছে। ভারতবর্ষের মোট আয়তনের 46% এই পলি মৃত্তিকা স্থান দখল করে রেখেছে। এই পলি মৃত্তিকা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন পলি মৃত্তিকা, আর একটা হচ্ছে নবীন পলি মৃত্তিকা। তাহলে আমরা পলি মৃত্তিকার দুটো উপবিভাগ পাওয়া যায়, একটা হচ্ছে প্রাচীন পলি মৃত্তিকা আর একটা হচ্ছে নবীন পলি মৃত্তিকা। প্রাচীন পলি মৃত্তিকাকে বলা হয় ভাঙ্গর আর নবীন পলি মৃত্তিকাকে বলা হয় খাদার। এই প্রাচীন পলি মৃত্তিকা নদীর যে উচ্চবর্তী অঞ্চলগুলো আছে, নদী থেকে দূরবর্তী উঁচু জায়গাগুলোতে প্রায় 30 মিটার উঁচু জায়গাগুলোতে প্রাচীন পলি মৃত্তিকা বা ভাঙ্গর মৃত্তিকা দেখা যায়। এই প্রাচীন পলি মৃত্তিকা বা ভাঙ্গর মৃত্তিকা অনুর্বর কৃষিকাজে উন্নত নয় এবং খাদার নদীর তীরবর্তী নিম্ন অঞ্চলগুলোতে বা কাছাকাছি জায়গাগুলোতে প্রতি বছর বন্যায় প্লাবিত হয়ে এই পলি মৃত্তিকাগুলো সৃষ্টি হয়। তো নবীন পলি মৃত্তিকা অত্যন্ত উর্বর। এর দানাগুলো মোটা ভাঙ্গরের, আর এর দানাগুলো মিহি বা সূক্ষ্ম ছোট ছোট থাকে, ফলে এটা কৃষিকাজ অনুপযুক্ত, এটা কৃষিকাজে খুবই উপযুক্ত, মানে উর্বর মৃত্তিকা ইত্যাদি দেখা যায়। তাহলে ভারতবর্ষের যে প্রাচীন পলি মৃত্তিকা দেখতে পেলাম, এই পলি মৃত্তিকা বিভিন্ন বৈশিষ্ট্য, বেশ কয়েকটা বৈশিষ্ট্য আমরা জেনে নেব। এই পলি মৃত্তিকাতে কাদা আর পলির পরিমাণ বেশি থাকে, বালির পরিমাণ কম থাকে। কাদা আর পলির পরিমাণ বেশি থাকে এই মৃত্তিকাতে। এই মৃত্তিকার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে পলি মৃত্তিকা অত্যন্ত উর্বর, অর্থাৎ কৃষি কাজের পক্ষে উপযুক্ত। এই পলি মৃত্তিকার সৃষ্টি হয়েছে হিমালয় যেটা আছে, হিমালয় পর্বত অঞ্চলে নরম আর মালভূমি অঞ্চলে শক্ত শিলাগুলো দীর্ঘদিন ক্ষয় হওয়ার ফলে এই পলি মৃত্তিকাটার সৃষ্টি হয়েছে।
এই পলিমৃত্তিকাগুলো বিভিন্নভাবে ফসল উৎপাদন করে থাকে, বিভিন্ন ফসল উৎপাদনে সহযোগী। উৎপাদিত ফসলগুলির মধ্যে হলো ধান, ইক্ষু, পাট, আলু পলিমৃত্তিকাতে প্রধান ফসল উৎপাদিত হয়ে থাকে। ধান, আলু, ইক্ষু ইত্যাদি উৎপাদিত হয়ে থাকে। এই মৃত্তিকার আরেকটা বৈশিষ্ট্য হলো মৃত্তিকা চুন আর পটাশ সমৃদ্ধ। চুন আর পটাশ সমৃদ্ধ। এই মৃত্তিকাতে আবার নাইট্রোজেনের পরিমাণ কম থাকে। নাইট্রোজেনের পরিমাণ কম থাকা সত্ত্বেও মৃত্তিকা কৃষিকাজের পক্ষে উপযোগী। এটা হচ্ছে পলিমৃত্তিকার আর একটা বৈশিষ্ট্য। পলিমৃত্তিকা কোন কোন অঞ্চলে দেখা যায়? ভারতবর্ষের কোন কোন জায়গাতে পলিমৃত্তিকা দেখা যায়? তালিকা পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসামের একটা বড় অংশ, এদিকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই উপকূলগুলোতে পলিমৃত্তিকা দেখা যায়। তাহলে আমরা পলিমৃত্তিকা সম্পর্কে জেনে গেছি কি পলিমৃত্তিকা দেখা যায়। দ্বিতীয় যে ভাগ আছে, ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল। এই যেটা অংশটা দেখা যাচ্ছে, এই অংশে এখানে কিছু অংশে এই যে দেখা যাচ্ছে এই লম্বা লম্বা দাগগুলো, এই অংশগুলোতে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। গুজরাটের দক্ষিণ অংশ, মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম অংশ, অন্ধ্রপ্রদেশের পশ্চিম অংশ, মহারাষ্ট্র, কর্ণাটক আর কেরালার উত্তর অংশ ইত্যাদি জায়গাগুলোতে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। এই কৃষ্ণ মৃত্তিকা স্বল্প বৃষ্টিপাতের প্রভাবে ব্যাসাল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এই কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি হয়েছে। তাহলে কৃষ্ণ মৃত্তিকার উপাদান, এই যে গোটা দেখতে পাচ্ছ, এটা এই জায়গাগুলো লম্বা লম্বা যে দাগগুলো আছে, এই যে লম্বা লম্বা দাগ, এই জায়গাগুলো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকার উপাদান হচ্ছে কাদা আর বালির পরিমাণ, কাদা আর পলির পরিমাণ বেশি থাকে, বালির পরিমাণ এখানে কম থাকে। কাদা আর বালির পরিমাণ থাকে প্রায় 50 থেকে 80% বেশি। 50 তে কাদা আর পলির পরিমাণ থাকে, কাদা আর পলির পরিমাণ থাকে 50 থেকে 80% মতো থাকে এই অঞ্চলের থাকে। তাহলে ব্যাসাল্ট শিলা থেকে যে সমস্ত মৃত্তিকা বা লাভাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যে মৃত্তিকাটা সৃষ্টি হয়, ওই মৃত্তিকাকে বলা হয় কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা। এর উপাদান পলি আর কাদার পরিমাণ বেশি থাকে, বালির পরিমাণ কম থাকে। কৃষ্ণ মৃত্তিকার রং কি ধরনের? কৃষ্ণ মৃত্তিকাতে টাইটানিয়াম অক্সাইড বেশি থাকার কারণে এই মৃত্তিকার রং কালো হয়ে থাকে। টাইটানিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকার জন্য কৃষ্ণ মৃত্তিকার রং কালো হয়ে থাকে। এই মৃত্তিকার জৈব পদার্থের পরিমাণ, কৃষ্ণ মৃত্তিকাতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। এটা একটা বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জল ধারণ ক্ষমতা। এই মৃত্তিকার কণাগুলি যেহেতু মিহি মিহি সূক্ষ্ম সূক্ষ্ম ঘন সন্নিবিষ্ট থাকে, তাই এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা খুব বেশি কৃষ্ণ মৃত্তিকার। যার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কৃষ্ণ মৃত্তিকাগুলি অত্যন্ত উর্বর, খুবই উর্বর, কৃষিকাজের পক্ষে খুবই উপযোগী এই কৃষ্ণ মৃত্তিকা। শান্ত ব্যাসাল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়, এটা আরেকটা বৈশিষ্ট্য। এই মৃত্তিকা কার্পাস উৎপাদনের জন্য খুবই বিশেষ উপযোগী, এটা আরেকটা বৈশিষ্ট্য। এছাড়া এই মৃত্তিকায় ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি খনিজ পদার্থের পরিমাণগুলো
বেশি থাকে। এই কৃষ্ণ মৃত্তিকায় যেহেতু কার্পাস বেশি উৎপাদিত হয়, এজন্য একে বলা হয় কার্পাস কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েল। এই কৃষ্ণ মৃত্তিকা এছাড়াও তামাক, তেলবীজ, মিলেট ইত্যাদি জাতীয় ফসলগুলি চাষ হয়ে থাকে। তামাক, মিলেট, তেলবীজ ইত্যাদি জাতীয় কার্পাস ছাড়াও এই মৃত্তিকায় চাষ হয়ে থাকে। ভারতের তৃতীয় গুরুত্বপূর্ণ মৃত্তিকাটি হলো লোহিত মৃত্তিকা। এই যে এই দাগগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো এই জায়গাগুলোতে লোহিত মৃত্তিকা দেখা যায়। এখন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, কোহিমা, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে এই লোহিত মৃত্তিকা দেখা যায়। তো লাল যে মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে এবং লালচে ধরনের হয়, ওই ধরনের মৃত্তিকাকে বলা হয় লোহিত বা ল্যাটেরাইট মৃত্তিকা। এই লোহিত বা ল্যাটেরাইট মৃত্তিকার বিভিন্ন উপাদানগুলি কি থাকে? লোহিত, এটা ভারতবর্ষের প্রায় 11% এলাকা জুড়ে লোহিত মৃত্তিকা অবস্থান করছে। ভারতবর্ষের 11% এলাকা জুড়ে এই লোহিত মৃত্তিকা অবস্থান করছে। এই যে এটা ছোট ছোট দাগ, এগুলো ভাঙা ভাঙা দাগগুলো দেখা যাচ্ছে, ভাঙা ভাঙা দাগগুলো হলো লোহিত মৃত্তিকা। এটা ভারতবর্ষের 11% অঞ্চল জুড়ে অবস্থান করছে এই লোহিত মৃত্তিকা। এই মৃত্তিকাতে কাদা আর বালির পরিমাণ, এই উপাদানটা প্রায় সমান থাকে। কাদা আর বালির পরিমাণটা প্রায় সমান থাকে। এই মৃত্তিকার রং লাল প্রকৃতির হয়ে থাকে। কি ধরনের লাল প্রকৃতির হয়ে থাকে? যেহেতু প্রাচীন গ্রানাইট আর নিজ শিলা রূপান্তরিত শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে উষ্ণতা আর বৃষ্টিপাতের প্রভাবে মৃত্তিকা সৃষ্টি হয়েছে, তো মৃত্তিকাতে ফেরিক অক্সাইড বা লোহার পরিমাণ বেশি থাকার জন্য ল্যাটেরাইট মৃত্তিকাতে ফেরিক অক্সাইড বা লোহার পরিমাণ বেশি থাকার জন্য এই মৃত্তিকার রং হয়েছে লাল। এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা খুবই কম। কারণ হচ্ছে কি মৃত্তিকার দানাগুলো বড় বড় আর ফাঁক হয়, ফলে জল ধরে রাখতে পারে না। এই মৃত্তিকা আরেকটা বৈশিষ্ট্য হলো লোহিত মৃত্তিকা বা লাল মৃত্তিকা অনুর্বর, অর্থাৎ কৃষি কাজের পক্ষে উপযুক্ত নয়। এই মৃত্তিকায় লোহিত মৃত্তিকাতে নাইট্রোজেন, ফসফরাস আর হিউমাসের পরিমাণ কম থাকে, কিন্তু পটাশের পরিমাণ বেশি থাকে। এই মৃত্তিকায় মিলেট জাতীয় শস্যগুলো বেশি উৎপাদিত হয়ে থাকে। মিলেট, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি ফসলগুলো বেশি পরিমাণে উৎপাদিত হয়ে থাকে। তাছাড়া এই মৃত্তিকাতে এই ফসলগুলোর পরিমাণ উৎপাদিত হয়ে থাকে, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি পরিমাণে ফসলগুলো উৎপাদিত হয়ে থাকে এই লোহিত মৃত্তিকা। তাহলে ভারতবর্ষের 11% জায়গাতে লোহিত মৃত্তিকা অবস্থান করছে। বিভিন্ন জায়গাতে দেখা যায় এই লোহিত মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম, লাল রঙের হয়, উর্বরতা কম, বিভিন্ন ধরনের শস্য বা মিলেট জাতীয় শস্যগুলো বেশি উৎপাদিত হয়। নাইট্রোজেন, পটাশ, ফসফেট আর হিউমাসের পরিমাণ কম, কিন্তু পটাশের পরিমাণ কম। জৈব পদার্থের উপস্থিতিও মৃত্তিকায় কম থাকে। ভারতের 4th নম্বর গুরুত্বপূর্ণ মৃত্তিকা হলো ল্যাটেরাইট মৃত্তিকা। এটা ভারতবর্ষের প্রায় 8% এলাকা জুড়ে অবস্থান করছে। এই যে বেশি কালো কালো অংশগুলো দেখতে পাচ্ছ, এই কালো কালো অংশগুলো হলো ল্যাটেরাইট মৃত্তিকার দেখানো হয়েছে ভারতবর্ষের কোন কোন জায়গায়। তো পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম অংশে, এখানে মধ্যপ্রদেশের কিছু অংশে বা মহারাষ্ট্রের কিছু অংশে, পশ্চিমবঙ্গের মালভূমির পশ্চিম অংশে, পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে, মেঘালয়ের বেশিরভাগ জায়গা জুড়ে
এই ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলটা দেখা যায়। এই ল্যাটেরাইট মৃত্তিকা ছোটনাগপুর মালভূমি, এখানে যে ছোটনাগপুর মালভূমি আছে, এই ছোটনাগপুর মালভূমিতে দেখা যায়, মেঘালয় দেখা যায়, উড়িষ্যার কিছু অংশ দেখা যায়, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে দেখা যায়, কেরালা, কর্ণাটক, গোয়া ইত্যাদি রাজ্যগুলোতে এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। ল্যাটেরাইট মৃত্তিকা কি? ল্যাটেরাইট মৃত্তিকা অধিক বৃষ্টিপাত আর উষ্ণতাযুক্ত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য লিচিং প্রক্রিয়া বা ধৌত প্রক্রিয়াটা বেশি হয়। ওই ধৌত প্রক্রিয়ার ফলে উপরের স্তর থেকে সিলিকা বা অন্যান্য খনিজ উপাদানগুলি অপসারিত হয়ে চলে যায়, আর উপরে লোহা আর অ্যালুমিনিয়াম, ফেরাস আর অ্যালুমিনিয়াম এল দুটো উপাদান বেশি পরিমাণে থেকে যায়, দিয়ে শক্ত লাল রঙের যে মৃত্তিকার সৃষ্টি হয়, এই মৃত্তিকাকে বলা হয় ল্যাটেরাইট মৃত্তিকা। এই ল্যাটেরাইট মৃত্তিকা অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আর অধিক উষ্ণতা যুক্ত অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই ল্যাটেরাইট মৃত্তিকা বেশ কয়েকটা বৈশিষ্ট্য জেনে নেব। এই মৃত্তিকাটা অম্ল প্রকৃতির হয়, আম্লিক প্রকৃতির হয়, অর্থাৎ মৃত্তিকায় বালির পরিমাণগুলো বেশি দেখা যায়। এই মৃত্তিকাতে খনিজ উপাদান নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ইত্যাদির পরিমাণগুলি কম থাকে। নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদির পরিমাণগুলি কম, কিন্তু যেটা লোহা, ওই লোহা খনিজ উপাদানটা এই ল্যাটেরাইট মৃত্তিকাগুলোতে বেশি থাকে, এই জন্য মৃত্তিকার রংটা লাল হয়ে থাকে। এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম, মৃত্তিকার কণাগুলো বড় বড়, ফলে ফাঁক থাকে, ফলে মৃত্তিকা জল ধরতে পারে না, এই জন্য এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম। এই মৃত্তিকাগুলো, ল্যাটেরাইট মৃত্তিকাগুলোর গঠন মৌচাকের মতো হয়ে থাকে। এই মৃত্তিকার যেহেতু জল ধারণ ক্ষমতা কম, ইটের মতো শক্ত, ফলে এই মৃত্তিকা চাষাবাদের উপযোগী নয়, অর্থাৎ এই মৃত্তিকা হচ্ছে অনুর্বর প্রকৃতির মৃত্তিকা। তাহলে এই ল্যাটেরাইট মৃত্তিকা আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলি দেখতে পেলাম সেগুলি তুলে ধরা হলো। উর্বর কম, জল ধারণ ক্ষমতা কম, তারপরে গ্রানাইট শিলা, প্রধানত গ্রানাইট শিলা থেকে এই ল্যাটেরাইট মৃত্তিকাটা সৃষ্টি হয়ে থাকে। এই মৃত্তিকাগুলো খুবই কম। এবার ফসল কি কি উৎপাদিত হয়? ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে চা, কফি ইত্যাদি ফসলগুলোর পরিমাণ বেশি উৎপাদিত হয়। তাছাড়াও কিছু কিছু যেমন ফসল, নিম্নমানের ফসলগুলো এখানে চাষ করা হয়ে থাকে ল্যাটেরাইট মৃত্তিকাতে, এই ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে। ভারতের পঞ্চম গুরুত্বপূর্ণ মৃত্তিকা হলো মরুমৃত্তিকা। এটা ভারতবর্ষের মোট ভূমির 4.3% অঞ্চল জুড়ে অবস্থান করছে এই মরুমৃত্তিকা। তা প্রশ্ন হলো, রাজস্থানের যে থর মরুভূমি আছে, এই থর মরুভূমি অঞ্চল, গুজরাটের কচ্ছ আর কাথিয়াবাড়ের উত্তর অংশে এই মরুমৃত্তিকা দেখা যায়। তো মরুমৃত্তিকা কাকে বলা হয়? উষ্ণ আর শুষ্ক অঞ্চলে যে বালুকাময় মৃত্তিকা দেখা যায়, উষ্ণ আর শুষ্ক অঞ্চলে যে বালুকাময় মৃত্তিকা দেখা যায়, ওই বালুকাময় মৃত্তিকাকে বলা হয় মরুমৃত্তিকা। এই মরুমৃত্তিকা আবার শিরোজ মৃত্তিকা নামেও পরিচিত হয়ে থাকে। মরুমৃত্তিকার উপাদান, এই মরুমৃত্তিকাতে বালির পরিমাণ খুব বেশি থাকে, বালির পরিমাণ খুব বেশি থাকে, বালির পরিমাণ খুব বেশি থাকে এই মৃত্তিকাতে। এর রং হচ্ছে হালকা ধূসর থেকে বাদামি বা হালকা বাদামি রঙের। এই মৃত্তিকা, মরুমৃত্তিকা, এই যে অঞ্চল আছে, কাটা চিহ্ন দাগ দেখা যায়, সেটা মরুমৃত্তিকা অঞ্চল। এখানে কিছু অংশে আছে আর কাঠিয়াবাড়ের কিছু অংশে আছে। তাহলে এই মৃত্তিকার রং পেয়ে গেলাম, উপাদান বালির পরিমাণ বেশি।
এই মৃত্তিকা ভূত্বকের নিচে, আমরা যার উপরে দাঁড়িয়ে থাকি মরু অঞ্চলে যদি যাওয়া যায় তাহলে মৃত্তিকার ভূত্বকের ঠিক নিচে ঝুরঝুরে বা ঝরঝরে আর একটু গভীরে গেলে, অল্প গভীরে গেলে চুনের স্তর লক্ষ্য করা যায়। এই মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ কম, যেহেতু উদ্ভিদ গাছপালা ইত্যাদি জন্মাতে পারে না, ফলে জৈব পদার্থের পরিমাণ কম, কিন্তু লবণের পরিমাণ এই মৃত্তিকায় বেশি থাকে। অতিরিক্ত বাষ্পীভবনের জন্য মরুমৃত্তিকাগুলোতে জলগুলো বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু বিভিন্ন লবণ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ইত্যাদি লবণের পরিমাণ এই অঞ্চলে দেখা যায়। তাতে বালির পরিমাণ বেশি, জৈব পদার্থের পরিমাণ কম, অনুর্বর, অর্থাৎ এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম। আবার এই মৃত্তিকা কৃষিকাজ বা ফসল উৎপাদনের পক্ষে অনুপযুক্ত, অর্থাৎ অনুর্বর মৃত্তিকা। কোন মৃত্তিকা? এই মরুমৃত্তিকা। তে মরুমৃত্তিকাতে কি কি ফসল উৎপাদন করা হয়? প্রধান জলসেচের মাধ্যমে, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি নিকৃষ্ট জাতীয় ফসলগুলো মরুমৃত্তিকাতে উৎপাদন করা হয়ে থাকে বা উৎপাদিত হয়ে থাকে। ভারতের শেষ 6 নম্বর যেটা মৃত্তিকা সেটা হচ্ছে পার্বত্য মৃত্তিকা, অর্থাৎ এক কথায় পার্বত্য অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় সে মৃত্তিকাকে বলা হয় পার্বত্য মৃত্তিকা। এদিকে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এদিকে তোমার সিকিম, এদিকে অরুণাচল প্রদেশ, এদিকে নীলগিরি পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাটের নীলগিরি পার্বত্য অঞ্চলগুলিতে এই পার্বত্য মৃত্তিকা দেখা যায়। প্রধানত ভঙ্গিল পর্বত এবং আগ্নেয় পদার্থগুলো, অর্থাৎ হিউমাস জৈব পদার্থগুলো সঞ্চিত হয়ে যে মৃত্তিকার সৃষ্টি হয়, ওই মৃত্তিকাকে বলা হয় পার্বত্য মৃত্তিকা। প্রধানত পার্বত্য অঞ্চলগুলোতে, হিমালয় পার্বত্য অঞ্চলগুলোতে এই পার্বত্য মৃত্তিকাটা দেখা যায়। ভারতবর্ষে প্রায় 8.7% এলাকা জুড়ে এই পার্বত্য মৃত্তিকা অবস্থান করছে। 8.7% এলাকা জুড়ে পার্বত্য মৃত্তিকা অবস্থান করছে। এই মৃত্তিকাতে কাদা, কাকর, পাথর, কাকরের পরিমাণ বেশি থাকে, কাদা, কাকর, বালি ইত্যাদির পরিমাণ বেশি থাকে। এই মৃত্তিকার রং হচ্ছে ধূসর বাদামি রঙের। পার্বত্য মৃত্তিকা ধূসর বাদামি রঙের হয়ে থাকে। এই মৃত্তিকার জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। চুন, পটাশ, লৌহ ইত্যাদি মিশে এই মৃত্তিকার সৃষ্টি হয়। পটাশ আর ফসফেট আর পটাশের পরিমাণ একটু কম থাকার জন্য এই মৃত্তিকা অনুর্বর প্রকৃতির হয়ে থাকে, কৃষিকাজের হয় না। তারপর এই মৃত্তিকাটা হচ্ছে কি অপরিণত মৃত্তিকা, অর্থাৎ যেহেতু ঢাল, বৃষ্টিপাত হলে বা ধস নামলে নেমে যায়, এই জন্য এই মৃত্তিকা হচ্ছে অস্তরিত মৃত্তিকা, স্তরভাগ দেখা যায় না, অর্থাৎ প্রায় নুড়ি, কাকর, বালি ইত্যাদির পরিমাণ বেশি থাকে। এটা অপরিণত মৃত্তিকা। এবার এই অঞ্চলে যে বিভিন্ন গাছপালা গুলো আছে, ওই গাছপালার ফল, মূল, ডাল, পাতা ইত্যাদি পচে ওখানে আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলগুলোতে আবার একটা পর্জল মৃত্তিকার সৃষ্টি হয়। পর্জল একটা রুশ শব্দ যার অর্থ হলো ধূসর রঙের, তাহলে মৃত্তিকা হলো ধূসর রঙের। অনুর্বর মৃত্তিকা, জল ধারণ ক্ষমতা কম, কৃষিকাজের অনুপযুক্তি পার্বত্য মৃত্তিকা। তাহলে মৃত্তিকা ফসলগুলো কি উৎপাদিত হয়? পার্বত্য অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসলগুলো এখানে উৎপাদিত হয়। তাছাড়া আলু, গম, বার্লি ইত্যাদি ফসল এই পার্বত্য মৃত্তিকাগুলোতে চাষ হয়ে থাকে। তাহলে আমরা ভারতবর্ষের যে বিভিন্ন ধরনের মৃত্তিকা, পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, মরু মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা সম্পর্কে জেনে গেলাম। কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েল। ল্যাটেরাইট সবথেকে ভারতবর্ষে বেশি পরিমাণে আছে পলি মৃত্তিকা, 46% এলাকা জুড়ে আছে। সবচেয়ে কম অঞ্চল জুড়ে আছে মরু মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকাতে আবার মৌচাকের মতো গঠন হয়। লোহিত মৃত্তিকাতে লোহা আর অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে।
আর মরুমৃত্তিকাতে বালির পরিমাণ বেশি থাকে। আজ এই পর্যন্ত, বাকি অংশ পরে আলোচনা।